আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাফওয়াত আশরাফ নাবিল। তো আমি আলোচনা করতেছিলাম আমাদের সাধারণ গণিতের সাজেশন নিয়ে। তো আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম আমাদের সাধারণ গণিতের গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো বলেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউ থাকবে। তো আজকে সেই ধারাবাহিকতা আজকে কথা বলবো আমরা অধ্যায় 10 দূরত্ব উচ্চতা নিয়ে। দূরত্ব উচ্চতা থেকে আমাদের একটা সিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে। ঠিক আছে? তো আমাদের দূরত্ব উচ্চতা করতে হলে আমাদের নবম অধ্যায়ের বেসিক খুব গুরুত্বপূর্ণ। তাই নবম অধ্যায়ের বেসিক গুলো অবশ্যই জানতে হবে আমাদের দশম অধ্যায়টা কমপ্লিট করতে হলে। দশম অধ্যায় থেকে আমাদের যেহেতু একটা সিকিউ আসবে বোর্ড পরীক্ষায়, তো আমরা দশম অধ্যায় থেকে কোন কোন ম্যাথ গুলো করলে আমাদের বোর্ড পরীক্ষায় কমন পাইতে পারি এবং সামনে টেস্ট পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমরা এই অধ্যায় থেকে কোন কোন ম্যাথ গুলো করবো, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো আমাদের অধ্যায় 10 দূরত্ব উচ্চতা। আমাদের এখানের অধ্যায় থেকে যে ম্যাথগুলো দাগানো হবে সেগুলো একটু প্র্যাকটিস করবা এবং সাথে বোর্ড থেকে কিছু ম্যাথ দেখতে হবে। ঠিক আছে? তা আমাদের এখানে অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো ম্যাথ হুবহু বোর্ডে আসছে। আমরা প্রথমে এখান থেকে করব কাজের ম্যাথটা। এখান থেকে কাজের ম্যাথটা আমরা করার চেষ্টা করব। তারপর আমরা 200 পৃষ্ঠার মধ্যে আরেকটা কাজ দেওয়া আছে, এই কাজের ম্যাথটা আমরা এখান থেকে করব এবং আমাদের উদাহরণ 5টা এখান থেকে করব। তারপর উদাহরণ 6 করব। উদাহরণ 6 খুব গুরুত্বপূর্ণ। তারপর এখানে কাজটা করব আমরা 202 পৃষ্ঠার কাজ। এটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এমসিকিউ গুলো দেখে নিবা, 9টা এমসিকিউ দেওয়া আছে, প্রথমে এগুলো দেখে নিবা। তারপর দেখি আমরা অনুশীলন থেকে যে ম্যাথগুলো করব সেগুলো হচ্ছে আমাদের এখানে 11 নাম্বার। তারপর আমরা করব 13 নাম্বার। তারপর 14 নাম্বার করব। 15 নাম্বার করব। 16 নাম্বার। 17 নাম্বার। দেখো এখানে আমি কিন্তু সবগুলা ম্যাথই স্টার দিছি। তো আমাদের যেই ম্যাথগুলো 3 স্টার দেওয়া এগুলো আসলে আমাদের বোর্ডে অনেকবার আসছে। বোর্ডে 3-4 বারের অধিকবার আসছে, এই জন্য এগুলো 3 স্টার দেওয়া। যেগুলো 2 স্টার দেওয়া হয়েছে এগুলো 2-3 বার বোর্ডে আসছে এবং যেগুলো 1 স্টার দেওয়া এগুলো কোনো না কোনো বোর্ডে একবার আসছে। ঠিক আছে? এবং এছাড়াও এগুলা বিভিন্ন টেস্ট পেপারের মধ্যে বিভিন্ন স্কুলের পরীক্ষায় বলো এগুলা প্রশ্নগুলা ছিল, যার কারণে এগুলা বেশি গুরুত্ব দেওয়া। কারণ এগুলো আবার আসবে, আসলে এগুলা থেকে প্রশ্ন হবে। যেগুলো স্টার দেওয়া এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এগুলা আমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষা আসছে এবং টেস্ট পেপারও ছিল। আগের বছর টেস্ট পেপারগুলোর মধ্যে এই প্রশ্নগুলো ছিল বিভিন্ন বোর্ডে সৃজনশীলের মধ্যে এবং বিভিন্ন স্কুলের সৃজনশীলের মধ্যে। এই জন্য এগুলো স্টার দাও এবং যেগুলো স্টার ছাড়া ওইগুলো তোমার বিভিন্ন স্কুলের পরীক্ষার মধ্যে আছে এবং আসার মতো প্রশ্ন। তো কোনোটাই হেলায় ফেলায় কাটানো যাবে না, যেইগুলো দাগায় দিচ্ছি সবগুলোই করতে হবে। অর্থাৎ স্টার দেওয়াগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, এখানে স্টার দেওয়াগুলো ভালো করে করতে হবে। তারপর আমরা এখান থেকে 18 নাম্বার করব। 18 নাম্বারটা অনেকবার বোর্ডে আসছে, 3 স্টার। 19 নাম্বার আমাদের এখানে একটা সিকিউ দেওয়া আছে, সিকিউটা আমরা এখান থেকে করে ফেলবো। 20 নাম্বার সিকিউটা আমরা এখান থেকে করব। 20 নাম্বার সিকিউটা বোর্ডে আসছিল একবার। তারপর আমরা 21 নাম্বারটা দেখব। 21 নাম্বারটা খুব খুব ইম্পর্টেন্ট, সিকিউটা হুবহু আসতে পারে। ঠিক আছে? 21 নাম্বার সিকিউটা আমরা এখান থেকে করব। আমাদের এটা এই 21 নাম্বার প্রশ্নটা 2018 সালে যে একটা সম্মিলিত বোর্ড পরীক্ষা হয়েছিল, তার মানে হচ্ছে আমাদের সবগুলো বোর্ডে সেম প্রশ্নের পরীক্ষা হয়েছিল, ওই সময় এটা আসছিল। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তা আমাদের এই অধ্যায় থেকে আমাদের যে ম্যাথগুলো দাগানো হয়েছে স্টার দেওয়া ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, ওইগুলো অবশ্যই অবশ্যই করতে হচ্ছে আমাদের। তো সবগুলা ম্যাথে আমাদের যেগুলো দাগায় দিচ্ছি সেগুলো করার চেষ্টা করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা।
অবশ্যই অবশ্যই বোর্ড প্রশ্ন করতে হবে, শুধু অধ্যায়ের ম্যাথগুলো করলে হবে না, বোর্ডে কিভাবে আসছে এই প্রশ্নগুলো ঘুরায় ওইগুলো একটু দেখতে হবে, তাহলেই হবে। তা আমরা যেহেতু আমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল আসতেছে পরীক্ষার মধ্যে, সামনে টেস্ট পরীক্ষা আসতেছে এবং বোর্ড পরীক্ষাও থাকতেছে, তার কারণে আমরা এই অধ্যায়টা খুব গুরুত্ব দিয়ে করব। যাদের কাছে এই অধ্যায় সহজ লাগে, আসলে আমাদের এখানে তিনটা অধ্যায় যে আছে, তিনটা থেকে যে আমাদের দুটো সৃজনশীল দেওয়া লাগবে, এইখানে তিনটা অধ্যায়ের আমার সবচেয়ে সহজ অধ্যায় 10 নম্বর অধ্যায়। তো আশা করি সবাই 10 নম্বর অধ্যায়টি আগে সিলেক্ট করো এখান থেকে, আর এখান থেকে যে ম্যাথগুলো দাগা দিচ্ছে এগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে শেষ করে ফেলো, তবেই হবে। পরের ভিডিওতে আমি কথা বলবো অধ্যায় ষষ্ঠ দশ নিয়ে। তো এখান থেকে আমরা কোন কোন ম্যাথগুলো দেখবো এটা আমি পরের ভিডিওতে জানিয়ে দিব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।